নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমাদের ফুড এসআই পরীক্ষা চলছে। এখন দ্বিতীয় শিফটও শেষ হয়ে গেছে। তো দ্বিতীয় শিফটে যে সকল প্রশ্ন এসছে সেগুলো এখানে আলোচনা করব। যারা আগামী শিফটগুলিতে অর্থাৎ আগামী দিনে শিফটে পরীক্ষা আছে তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে যাবে, বা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের অ্যানালাইসিসগুলো দেখে যাবে। যারা ফার্স্ট শিফটের অ্যানালাইসিস দেখোনি তারা অবশ্যই ফার্স্ট শিফটের অ্যানালাইসিসগুলোও দেখে নেবে। আমি এখানে সেকেন্ড শিফটে যে সকল প্রশ্নগুলো এসছে তার কিছু কিছু প্রশ্ন আমি সংগ্রহ করতে পেরেছি। তো দেখা যাক প্রশ্নগুলি কেমন হয়েছিল। প্রথমে আছে, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? তো লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। দশম শিখ গুরু কে ছিলেন? দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। এপিজে আব্দুল কালাম কোন বিষয়ের সাথে যুক্ত? তো এপিজে আব্দুল কালাম পরমাণু বিজ্ঞানের সাথে যুক্ত। নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র। স্বাধীন ভারতে সাধারণ নির্বাচন কবে হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে 1951, 1952। তো কোনটি অপশানে তোমাদের ছিল সেটি হবে সঠিক উত্তর। আশা করছি তোমাদের 1951ই ছিল, কারণ 1951 সালে সাধারণ নির্বাচন শুরু হয় এবং শেষ হয় 1952 সালে। অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের নাম? তো অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর আরেকটি নাম। জলদাপাড়া কোথায় অবস্থিত? জলদাপাড়া অবস্থিত হচ্ছে আলিপুরদুয়ারে। ভারতের পশ্চিম বাহিনী নদী দুটি কি কি? তো ভারতের পশ্চিম বাহিনী নদী যে দুটি পরীক্ষাতে আসে সেই দুটি হচ্ছে নর্মদা ও তাপ্তি। প্রক প্রণালী কোথায় অবস্থিত বা কোন দুটি স্থানকে যুক্ত করেছে? এরকম প্রশ্ন তোমাদের এসেছিল। তো এখানে বলে রাখি যে প্রক প্রণালী তামিলনাড়ু ও ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে, এবং যদি এটা না থাকে তাহলে থাকবে তোমাদের বঙ্গোপসাগর ও মান্নান উপসাগরকে যুক্ত করেছে। শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার কোনটির সাথে যুক্ত বা কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভাটনাগর পুরস্কার দেওয়া হয়। ফিলামেন্ট কি দিয়ে তৈরি? সঠিক উত্তর টাংস্টেন। জাতিসংঘ দিবস কবে পালন করা হয়? 24শে অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা লোন দেওয়া হয়? সঠিক উত্তর হবে 10 লক্ষ টাকা। বিল গেটস কোন সংস্থার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর মাইক্রোসফট। বেরি কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হবে বি1। বি1 ভিটামিনের অভাবে বেরি রোগটি হয়। তো তোমরা বুঝতে পারছো যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে। এই সায়েন্স থেকে এটি এসছে যে বিভিন্ন ধরনের রোগ থেকে আমাদের পরীক্ষা আসছে, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, এই বিষয় থেকে প্রশ্ন আসছে। তারপর রয়েছে হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? তো বাঁধ, বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে সেটি কোথায় অবস্থিত বা কোন নদীর ওপর অবস্থিত, এই বিষয়টিও আসছে পরীক্ষাতে। তো এইখানে সঠিক উত্তর হবে মহানদী। তারপর আরবিআই কবে প্রতিষ্ঠা লাভ করে বা আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1835 সালে। 1835 সালে আরবিআই প্রতিষ্ঠা করা হয়েছিল এবং জাতীয়করণ করা হয় 1855 সালে। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? সঠিক উত্তর রাজস্থান। তো আরাবল্লী পর্বত কয়েকটি রাজ্যে অবস্থিত, তার মধ্যে রাজস্থানে পরিমাণটা বেশি, তো অপশানে রাজস্থানই দেওয়া থাকে। তো এখানে
সঠিক উত্তর হবে রাজস্থান। কন্যাশ্রী প্রকল্পের জন্য কোন রাজ্য জাতীয় স্তরে সংবর্ধনা পেয়েছে? তো এটির উত্তর হবে পশ্চিমবঙ্গ রাজ্য। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর এডওয়ার্ড জেনার। ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লি স্থানান্তরিত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1911 সালে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1931 সালে হয়। কোন শাসক বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? সঠিক উত্তর শেরশাহ। বাক স্বাধীনতা কি? তো এই বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। মেগাস্থিনিসের রচিত গ্রন্থের নাম কি? সঠিক উত্তর ইন্ডিকা। মেগাস্থিনিসের লেখা গ্রন্থ হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা বইটি রচনা করেছিলেন মেগাস্থিনিস, এবং এই মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে এসেছিলেন। কোন উৎসবটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে? তো এখানে সঠিক উত্তর হবে দুর্গাপুজো বা দুর্গোৎসব ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে। তো এই প্রশ্নগুলোই আমি সংগ্রহ করতে পেরেছি। যারা আগামী শিফটে পরীক্ষা দেবে তারা অবশ্যই এই অ্যানালাইসিস ক্লাসগুলো দেখে যাবে, কারণ এখান থেকে বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।